চাই আমি একবার শহীদ হই, আবার আমি জিন্দা হই, আবার শাহাদাতের মৃত্যুবরণ করি, আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক, আমি আবার আল্লাহর জন্য জীবন দেব। যতবার আমি জীবন পাবো প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা। যেখানে তুমি সূর্য উঠবে, সকাল আসবে, প্রভাত আসবে, এটা যতটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে সমস্ত জুলুমের অন্ধকার দূরীভূত হয়ে শান্ত, শান্তি, ইনসাফের আলো নিয়ে হেদায়েতের সেই সূর্য উদিত হবে, কালেমার পতাকা উঠবে, এটা তার চেয়েও বেশি নিশ্চিত। আজও নবীকে গালি দিয়ে কোন কুলাঙ্গার স্বাভাবিকভাবে পার পেতে পারে না। এখনো এই জমিন নবীর ইজ্জতের হেফাজতের জন্য লাখো নবীর উম্মত জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই জঙ্গলের মধ্যে সিংহের গর্জন দিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নির্দেশে বলতে চাই, মাথার গর্দনের উপর থেকে কল্লা কাটতে পারে, হেদায়েতের পথ থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার ইচ্ছা আমাদের নয়, ইচ্ছা আমাদের নয়। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, আগে এই নাস্তিক মুরতাদদের মুখ সামলে কথা বলতে বলেন। ওরা যখন আমাদের পূর্বসূরীদেরকে নিয়ে কথা বলে, ওরা যখন ১৫০০ বছরের ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করতে চায়, ওরা যখন আল্লাহর পয়গম্বরের খতমে নবুওয়াতের মঞ্চের উপর অবৈধ হস্তক্ষেপকারী কাদিয়ানীদের দোসর হিসেবে ওদেরকে প্রোটেকশন দিতে চায়, ওরা যখন আমার নবীর খতমে নবুওয়াতের সিংহাসন নিয়ে টানা হেচড়া করবার চেষ্টা করে, তখন আমাদেরকেও বলতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কাফনের কাপড় পরে আমরা একটু পরে আমরা রওনা দিব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের। তুমি আমাকে মৌলবাদী বলতে পারো, তুমি আমাকে মোল্লা বলে গালি দিতে পারো, তুমি আমাকে অনেক কিছুই বলতে পারো, কিন্তু মনে রাখো এক আল্লাহকে যখন রাজি করবার সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার আর কাউকে রাজি করে আল্লাহকে নারাজ করতে পারবো না। স্পষ্ট পয়গাম শুনিয়ে যায়, কোরআনের বিরুদ্ধাচরণ হবে, ইসলামের বিরুদ্ধাচরণ হবে। যদি ফাঁসির হুমকি থাকে, জীবন হুমকির মুখে পড়লেও ইসলামের বিরুদ্ধাচরণ নীরবে বরদাস্ত করতে পারবো না। পণ করেছি, শপথ করেছি, যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিন এ হৃদয় স্পন্দন আছে, এক আল্লাহ তার রাসূলকে খুশি করব। এতে সারা দুনিয়া যদি নারাজ হয়, সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময়